লালমনিরহাটের মাল্টা বাগানের পরিত্যক্ত জায়গায় মুখী কচু ও সুপারির চারা বিক্রি করে লাখ টাকা আয় করছেন রঞ্জু মিয়া। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, উদ্যোক্তা রঞ্জু মিয়ার বাগান পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি যেখানে রয়েছি এটা লালমনিরহাটের কাকিনা এলাকায়। এখানে কিন্তু 2 বিঘা জমিতে কিন্তু রঞ্জু মিয়া ব্যতিক্রমী ফসল চাষাবাদ করেছে। বিশেষ করে মাল্টা বাগানের পাশাপাশি পরিত্যক্ত জায়গায় কিন্তু মুখী কচু এবং সুপারির চারা লাগিয়ে কিন্তু প্রতি বছরে কিন্তু লক্ষ টাকা আয় করছেন এবং ইতিমধ্যে কিন্তু এই মাল্টা বাগানে প্রচুর পরিমাণে মাল্টা ধরেছে এবং পাশাপাশি মুখী কচুও কিন্তু ভালো ফলন হয়েছে এবং পাশাপাশি সুপারির চারা কিন্তু বিক্রি করে তারা লাভবান হচ্ছেন। আমরা রয়েছে বাগানে এবং বাগানের মালিক রঞ্জু মিয়া। আপনার সাথে কথা বলতে চাই, কেন আপনি এই মালটা বাগানটা করবেন? মাসে বছরে কত টাকা ইনকাম করেন? বছরে আমার 1 লক্ষ টাকা আসে নতুন অবস্থায়, হয়তো পরবর্তীতে আল্লাহ দিলে আরো বাড়তে পারে। আমি চিন্তা করলাম যখন আমার 2 মালটা গাছের মাঝখানে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গায় আমি বিভিন্ন তরি তরকারি থেকে কচু, রসুন, পেঁয়াজ সব ধরনের সবজি চাষ করি। আর মালটা গাছের লাইনে লাইন দিয়ে আমি 10 ফিট মাঝে দেখি আমি সুন্দর জায়গা, এখন আমি 10 ফিটের মাঝে 2টা করে সুপারি চারা লাগাই। এখন এই সুপারি চারাও বিক্রি করতেছি, আল্লাহ রহম মালটাও বিক্রি করতেছি, কচু আশা করি খোদার কাছে 100 মনের উঠতে হবে। আপনাকে আমরা শুনছিলাম রঞ্জু মিয়ার কাছে। আমরা কথা বলবো কৃষি বিভাগের উপসহকারীর সাথে। আপনার সাথে কথা বলতে চাই, এই কৃষকের কিভাবে আপনারা সহযোগিতা করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কিছু পর্যায়ে কৃষককে পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে। এই রঞ্জু মিয়া চাচাকে আমরা পরামর্শ দিয়েছিলাম মাল্টা বাগানের ফাঁকা জায়গায় মুখী কচু চাষাবাদ করার জন্য এবং সুপারির চারা রোপণ করার জন্য। চাচা আমার পরামর্শ অনুযায়ী, আমাদের পরামর্শ অনুযায়ী রোপণ করেছে এবং প্রচুর বাম্পার ফলন হয়েছে। আশা করি মাল্টা প্রতি জায়গায় এরকম সবজি আবাদ করলে কিছু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন কৃষি বিভাগের লোক। পাশাপাশি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানিয়েছি যে লালমনিরহাটে এ ধরনের ব্যতিক্রমী এক জমিতে 3 ফসল হওয়ার ব্যতিক্রমী চাষাবাদের কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।